হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি আর আমার জামাই মিলে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে কোথায় বেড়াতে চলে গেলাম এবং কি কি করলাম। বিয়ের প্রথম আমরা যেখানে বেড়াতে যেতাম সবসময় ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে যেতাম, এখন আর তেমন করে আগের মতো হয়ে ওঠে না। এই তো আমার জামাই আমার সাথে ম্যাচ করে ড্রেস পরে দেন একটু ক্যামেরার সামনে ঢং করতেছিল। সেদিন আমাদের প্ল্যান ছিল আমরা সবাই মিলে চিটাগংয়ে ওয়েল এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম এই প্লেসটাতে যাব। আমরা বড়পুল মোড় থেকে একটা সিএনজি ঠিক করে নিই, আর ওখানে যেতে আমাদের সিএনজি ভাড়া নিয়েছিল 300 টাকা। ওই দিন ওয়েদারটাও বেশ ভালো ছিল, তেমন গরমও ছিল না, আকাশটা একদম মেঘলা ছিল। আমরা তাদের বারবিকিউ নাইট এই প্যাকেজটা নিই। এটার রেগুলার প্রাইস হচ্ছে 2160 টাকা। আফটার 10% ডিসকাউন্ট আমাদের থেকে 1945 টাকা নিয়েছিল। ওদের প্যাকেজগুলির ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে একরকম প্রাইস অ্যান্ড উইকের বাকি ডেজগুলোতে অন্যরকম প্রাইস। এখানে আসতে হলে আগে থেকে বুক করে আসতে হয়। আমরা আসার 2 দিন আগেই বুকিং করে এসেছিলাম এখানে। এই প্লেসটাতে আসার সাথে সাথে না আমার অন্যরকম একটা শান্তি শান্তি ফিলিংস হচ্ছিল। একদম সিমসাম পরিপাটি একটা জায়গা। এটা হচ্ছে তাদের রিসিপশন এরিয়াটা। আর ওদের রিসেপশন এরিয়াটা এত পরিমাণ সুন্দর ছিল, একদম গাছ দিয়ে শান্তি শান্তি লাগছিল এখানে যতক্ষণ বসেছিলাম আমরা ওদের যে প্যাকেজটা নিয়েছিলাম এটা হচ্ছে দুপুর 3:30 থেকে রাত 9:30 পর্যন্ত। আমরা যাওয়ার সাথে সাথে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়া হয়। এটা আসলে কিসের ড্রিঙ্কস ছিল আমার মনে নেই, বাট ড্রিঙ্কসটা অনেক মজা ছিল, খেয়ে একদম রিফ্রেশ লাগছিল। আর এই প্যাকেজটাতে আমাদের বিকেলে স্ন্যাক্স এবং রাতের ডিনারটা ইনক্লুডেড ছিল। আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে দেন এই প্লেসটা ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর লাগছিল, একদম গাছ দিয়ে ভরানো, একদম শান্তি শান্তি। এবং এই প্যাকেজটার সাথে অনেক অ্যাক্টিভিটিসও ইনক্লুডেড ছিল। এখানে যেমন বোট রাইড ছিল, ফিশিং, বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন, আরও অনেকগুলি অ্যাক্টিভিটিস ছিল। আমরা এখানে অনেকগুলি অ্যাক্টিভিটিস করেছি, ঘুরেছি, অনেক এনজয় করেছি। আর এই প্লেসটা না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস আমার মনে হয়। এখানে ছবি প্লাস ভিডিও করার জন্য অনেক কর্নার ছিল। আমি আর রায়হান তো এখানে অনেক ছবি তুলেছি প্লাস ভিডিও করেছি। আমার কাছে তো মনে হচ্ছিল আমি যে প্লেসটাতে যাচ্ছিলাম, যেখানে দাঁড়াচ্ছিলাম সেটাই সুন্দর লাগছিল। আমরা ঘোরাঘুরি করার পর দেন বিকেলে স্ন্যাক্স খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। আর স্ন্যাক্সে ছিল চটপটি, খাজা, সিঙ্গারাটা অনেক মজা ছিল। আর এগুলি বারবার রিফিল করা হবে, তুমি যদি আরো খেতে পারো তাহলে আরো নিতে পারবে একবার খাওয়ার পর। সবগুলি খাবার একটা একটা করে আমার জামাই আমার প্লেটের মধ্যে তুলে দিচ্ছিল। দেখো, আলহামদুলিল্লাহ আমার জামাই অনেক ভালো। ওর বউর প্রতি অনেক বেশি কেয়ার, ও যেখানে যায় সবসময় আমাকে অনেক কেয়ার করে। আমরা সবকিছু আনার পর সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম আর সবাই আড্ডা দিচ্ছিলাম। বিকেলের ভিউটা এনজয় করে করে সবাইগুলি খাচ্ছিলাম। আর সবগুলি খাবার ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে। আমরা তো এগুলি খাওয়ার পর আবার নিয়েছিলাম। সিঙ্গারাটা বেশ ভালোই ছিল, ওদের নিজেদের বানানো, বেশ ভালোই ছিল, একদম গরম গরম, অনেক মজা লাগছিল। বিকেলের নাস্তার সাথে কিন্তু চাও ছিল। নাস্তা খাওয়ার পর রায়হান সবার জন্য চা নিয়ে এসেছিল, আর এখানে আমরা চা খাচ্ছিলাম। আমরা আড্ডা দেওয়ার পর দেন আবার ঘোরাঘুরি করছিলাম। আর ওদের প্লেসটার এই জায়গাটা আমার এত পরিমাণ ভালো লাগছিল, এটা সন্ধ্যাবেলা অনেক সুন্দর লাগতেছিল। এটা বেসিক্যালি একটা রেস্টুরেন্ট ছিল, আর রেস্টুরেন্টে লাইটিং দেওয়ার পর এত সুন্দর লাগতেছিল। আর এই প্লেসটার না দিনের বেলা একরকম ভিউ আর রাতের বেলা হচ্ছে অন্যরকম ভিউ। আমার কাছে মনে হচ্ছিল আমরা নাইটের যে প্যাকেজটা ছিল সেটা নেওয়ার পর আমরা দুইটা ভিউ একসাথে এনজয় করতে পেরেছি। এখানে অনেক রকম গাছ ছিল, আর এখানে ওদের খামারও ছিল, যেহেতু এটা খামার, এখানে হাঁসও ছিল প্লাস গরুও ছিল। তারপর আমি আর রায়হান একটু ব্যাডমিন্টন খেলতেছিলাম, আর অনেক গরম থাকায় বেশিক্ষণ খেলতেও পারিনি। ওদের দুতলায় হচ্ছে একটা লাইব্রেরি ছিল, লাইব্রেরিটা অনেক সুন্দর ছিল, ছোটখাটো। আমরা এখানে অনেকক্ষণ বসে আড্ডা দিয়েছিলাম প্লাস বই পড়েছিলাম। আর ওই দিন ছিল আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বার্থডে। ভাবির ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক নিয়ে এসেছিল, আমরা সবাই এখানে বসে কেক কেটেছিলাম, অনেক মজা করেছিলাম। আসলে আমাদের বার্থডে উপলক্ষে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, এটা আনফর্চুনেটলি হয়ে গিয়েছিল ওই দিন বার্থডেটা। দেন এখানে সবাই মিলে আমরা ভাইয়ার বার্থডেটা পালন করলাম, বার্থডে কেক কাটলাম, তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিতে দিতে আমাদের ডিনারের টাইমও হয়ে গিয়েছিল। আর ওদের ডিনার টাইমটা হচ্ছে 7:30 থেকে 9টা পর্যন্ত। তারপর আমাদের টাইম হয়ে যাওয়ার পরে আমরা ডিনারে চলে গিয়েছিলাম। আর ওদের ডাইনিং স্পেসটা না রাতের বেলা এত পরিমাণ সুন্দর লাগতেছিল, লাইটিংটা অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে রাতের খাবারে ছিল তান্দুরি চিকেন কাবাব, রেশমি চিকেন কাবাব, পুদিনা চাটনি, রায়তা, বাটার নান,
এগুলির সাথে কিন্তু রাইস আইটেমও ছিল, এখানে পোলাও, মাটন নিহারি, খাসির মাংস, ডাল তড়কা, লুচি, আলুর দম। আমি ওদের খাবারগুলি ভিডিও করতেছিলাম, দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলি খাবার, অনেকগুলি আইটেম ছিল, যার যেটা মন চায় সে সেটাই নিতে পারবে। আমি যেহেতু রাইস আইটেম খাবো না তাই আমি রাইস আইটেম নিইনি। আমি নিয়েছিলাম চিকেন তান্দুরি, দেন হচ্ছে চিকেন কাবাব, এগুলি আমি নিয়েছিলাম। এই তো আমি আমার প্লেটে সব কিছু সাজিয়ে দেন চলে আসলাম আমরা ডাইনিংয়ে খাওয়ার জন্য। আর খাবারটা আমরা সবাই মিলে এনজয় করতেছিলাম। ওই দিন আসলে আমরা অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি, অনেক ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এই ব্যস্তময় জীবনে মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত, মাঝে মাঝে নিজেকে টাইম দেওয়া উচিত, না হয় নিজের মধ্যে সম্পর্কের মাঝে একটা একঘেয়েমি ভাব চলে আসে। মাঝে মধ্যে ঘুরতে গেলে মন মাইন্ড সবকিছু ফ্রেশ থাকে, সবকিছুই ভালো লাগে। এই তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা।